হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রীতি সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। গুড ইভিনিং। এখনও বাজে 7:30। তো চা ফা খেয়ে হেঁটে এসে তো কী নিয়ে বসেছি তোমাদের দেখাই। জয়মঙ্গলবার করছি, তার জয়মঙ্গলবার করব। আজ রবিবার, সানডে। তো এই নিয়ে এখন বসেছি। না রেডি করে রাখলেও মুশকিল, কারণ মঙ্গলবার দিন বাড়ি যাবো, জামা কাপড় গোছাতে হবে সব। সেই জন্য ভাবছি যে আজকে রেডি করে রাখি, কালকে আজকে একটুখানি পরে জামা কাপড় সব গোছাবো। তো আজকে রবিবারের মেনু হয়েছিল চিকেন কষা আর ভাত। তো তোমাদের কেমন কী হয়েছে রান্না আমাকে কমেন্ট বক্সে জানো। তো দেখো আমি কী করছি। এই জব ছাড়াতে গেলে আমার পুরো দম বেরিয়ে যায়। আমি সব এখানে চাল আর মুখ করেই রেডি করা হয়ে, মানে গোনা হয়ে গেছে 17 করে। আমার শাশুড়ি আর আমি করি, কিন্তু জবটা আমি সরাতে পারছি না, মানে খুব দেরি হয়। মানে 34টা জব ছাড়ানো মানে মুখের কথা বলো। ছাড়াচ্ছি আর কী করছি, রাখি আর ছাড়াই। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি ব্লগটা শেয়ার করি। কালকে থেকে ব্লগ দেওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বকতেই জবটা সারিয়ে নেব। আমার ছেলে ওখানে পড়ছে, কালকে পড়তে যাবে, কালকে স্কুল খুলবে আমার ছেলে। কালকে 10 তারিখ, কালকে স্কুল খুলে যাচ্ছে। পড়তে যাবে বলে পড়তে বসেছে, দুদিন পড়তে বসেনি। পড়তে আমার ছেলে আবার গান করছে। তো চলো জবটা ছাড়িয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা হয়ে গেছে, এই 17টা হয়ে গেল, 17 হয়ে গেছে এখানে জব ছাড়ানো। আর এই 17 হচ্ছে ছাড়ানো হয়ে গেছে, আবার হয়ে গেছে, আবার তুলে দেবো। এই তো জব ছাড়াচ্ছি। চলো, মাকে ফোন করেছি। তো বন্ধুরা দেখলে, মাকে ফোন করেছিলাম, মায়ের সঙ্গে একটু গল্প করলাম। অনেকদিন কথা হয় না, মা কাজে ফাজে যায়। তো ডিমটা সেদ্ধ করেছি, ডিমের ঝোল আলু আছে, একটু গরম করে নিই। আর ডিম সেদ্ধ করেছি, ডিমটা সেদ্ধ হয়েই গেছে। আর এই ঝোল আলুটা, এই ঝোল আলুটা গরম করব। চলো। তো ঝোল আলুটা গরম করে নিই, তারপর ভাত ধোবো। আমার বাপি খাবে, আর আমার বাবু, আমার বড়মশাই। একটুখানি ঝোল আলু যেটুকু আছে ওই দিয়ে ওদের হয়ে যাবে। আর ডিম সেদ্ধ করে সে ডিম দিয়ে দেবো। তো চলো, আমরা খেয়ে ওদের ডিম ঝোলটা হোক, গরম হোক, পরে আসছি। জামা কাপড় গোছাবো, কারণ মঙ্গলবার দিন বাড়ি যাবো। তো ওখান থেকে আবার দীঘা যাওয়ার আছে। ওখানে 2 দিন থাকবো, থেকে জামাই ষষ্ঠীটা কেটে যাবে। জামাই ষষ্ঠী থেকে ওখানে 2 দিন থেকে শনিবার দিন বেরোবো দীঘা দুপুরবেলা। তো সব ভালো ব্লগ আসছে, দেখতে থাকো। তো চলো এখনকার মতো বাই, পরে আসছি। তো চলো আলু ভাতে ডিম সেদ্ধটা করে নিই।
সেদ্ধটা বেশি চলো পরে দেখো আমার ছেলেকে খাওয়াতে বসেছি চলো খাইয়ে দিই তো বন্ধুরা এই ব্যাগটা আজকে কেনা হলো যাওয়ার জন্য তো সব এতে জামা কাপড় গোছাবো এই সব দামে সব কিছু রাখা আছে কিছু এতে সব কিছু জামা কাপড় সব কিছু গোছানো হবে এতে এই জামাটা পরে বাড়ি যাবো বাপের বাড়ি আমার ছেলে এটা পরে যাবে বাবু এইটা দীঘার দিন যেদিন যাবে সেদিন এইটা পরে যাবে আর এগুলো গিয়ে পড়বে সব আর এটা আমার বড় মশাইয়ের ওটা গিয়ে চান করার জন্য পড়বে এইটা আর একটা হাফ প্যান্ট আছে এটা গিয়ে পড়বে 2003 সালের 20 নভেম্বর তোমার মনে হচ্ছে ডেড বডির উপর পাওয়া 201103 নাম্বারটা একটা তারিখ হ্যাঁ স্যার সেদিন ছিল দিওয়ালি আমার মনে হয় সেদিন এমন কিছু ঘটনা এটা গিয়ে পড়বো যার জন্য 5 জন এসপি কে কিডন্যাপ করা হয় এবং সব থেকে দোষী এসপি রতিন সেনগুপ্তকে খুন করা হয় স্যার আজ থেকে 4 বছর আগে এইটা জিন্স আর একটা সাদা এটা ওখানে গিয়ে পরবো ছোটবেলা থেকে ওর মাথায় যে এই যে আইব্রোজ রয়েছে এই লাল টপ আর এটা সাদা প্লাজো এই দুটো পরে চলে যাবো দীঘার দিন দুপুরবেলা বেরোবো এইটা পরে সিম্পল টপ আর প্লাজো আমার বড় মশাই এইগুলো রেখেছি যা ইচ্ছা পড়বো তো দেখতে পাচ্ছ সব লন্ডভন্ড সব ব্যাগ গোছাবো দেখতে পাচ্ছ তো সব কিছু তো সবই দেখালাম তোমাদের আজকে ছোট্ট করে ব্লগ যে আজকে কিছু রান্নাবান্না তো নেই সব যে চিকেন হয়েছে তার জন্য তো যেটুকু যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত আগামীকাল একটা ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট